হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আবার আমি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কৃষ্ণ জন্মাষ্টমীর পর আজ ছিল আমাদের বাড়িতে রাধাষ্টমীর পুজো। তো সেই জন্য সকালে সব কিছু মুছামুছি করে স্নান করে নিয়েছি। এরপর দেখো আমার খরগোশকে একটু আদর করলাম। এরপর মা আমাকে কেটলি দিয়ে বলল যে দুধ নিয়ে আসার জন্য। তো সেই জন্য আমার খরগোশটাকে একটু আদর করে আমি কেটলি নিয়ে বেরিয়ে পড়লাম দুধ আনার জন্য। আর সবাইকে জানাই শুভ রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো এখানে বৃষ্টি হয়ে আমাদের রাস্তায় জল জমে কি অবস্থা হয়েছে, পুরো পুকুর হয়ে গিয়েছে। এরপর দেখো আমাদের এখানে বাড়ির সামনে দুর্গাপুজোর প্যান্ডেল চলছিল, তো তারই এখানে কাজ চলছিল। আর এখানে দুর্গাপুজো উপলক্ষে আমাদের বাড়ির এখানে মেলা বসবে বলে সমস্ত দোলনা এসেছিল। তো দোলনা এসে সমস্ত তার সরঞ্জাম চলছিল। তো সবাই চলে এসো আমাদের এখানে দুর্গাপুজো দেখতে আর দুর্গাপুজোর মেলা দেখতে। সবাইকে দুর্গাপুজো উপলক্ষে নিমন্ত্রণ রইল। এরপর আমি চলে আসলাম দুধ নিয়ে বাড়িতে। এরপর লুচির জন্য ময়দা ছেনে নিলাম। আর আলুর তরকারি করবো বলে আলু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো টমেটো, লঙ্কা, আদা কেটে ধুয়ে এখানে পেস্ট করে নিলাম। এরপর আমি এখানে পুজোর ভোগের জন্য কিছু লুচি ভেজে নিয়েছি। আর এখানে পুজোতে ঠাকুরকে সাজানোর জন্য ফুলের মালা গাঁথা হয়েছিল। 5টা মতন মালা এখানে গাঁথা হয়েছিল। এরপর এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে আলু বিনিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখো আলুগুলো মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব। আর পাশে ভাজা চলছিল বড়া, পাশের গ্যাসে বড়া ভাজছিল দিদি। তো কড়াই দেখো গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। যতটা পরিমাণ তেল লাগবে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখো এরপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে নামিয়ে নিলাম আমি কড়াই থেকে। তো কড়াইয়ে আর একটু সামান্য তেল দিয়ে দেব। এরপর কড়াই দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো তো গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 2টো দারচিনি। এরপর লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখো আমি এখানে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এতে হলুদ আর জিরের গুঁড়ো। এরপর মিশিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম।
পর যেটা মশলা দিয়েছিলাম সেটাতে একটু জল দিয়ে ভালো করে গুলে, যেটুকু মশলা ছিল সেটুকু জলও ভালো করে গুলে দিয়ে দিলাম। এরপর গ্যাসটা একটু জোরে দিয়ে ভেজে নেব। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে সমস্তটাকে দিয়ে দেবো। এরপর আলুগুলোকে মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আমি এতে। এরপর স্বাদ পরিমাণ লবণ, পরে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে একটু নেড়ে নিয়ে যখন দেখবো হয়ে গিয়েছে প্রায়, তারপরে দিয়ে দেবো গরম মশলা। এতে দিয়ে দেব চিনি, সামান্য পরিমাণ আমি এতে চিনি দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমার আলুর তরকারি রেডি। এরপর দেখো মা এখানে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছে, সমস্ত ঠাকুরদেরকে সাজিয়ে দিয়েছে ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে। আর এই যে সমস্ত ভোগ লাগিয়ে দিয়েছে এখানে। তো দেখো এখানে কি কি পদ রান্না করেছে ভোগের জন্য। এরপর আমি বাকি যে ময়দাটুকু রেখেছিলাম তার জন্য দেখো এখানে আমি লুচির জন্য সব বেলে নিয়েছি। এবার আমি সব একটা একটা করে লুচি ভেজে নেব। দেখো এখানে আমার সমস্ত লুচি ভাজা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমরা কি কি রান্না করেছি আজকে। আলুর তরকারি, লুচি, এখানে 5 রকমের ভাজা আছে, এখানে খিচুড়ি, পায়েস। তো আজকে বাড়িতে আমাদের পুজো কমপ্লিট। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে তোমাদের। আর আজকের মতো তাহলে এইটুকুই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা।